বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কারি পাতা রসুনে চিংড়ির ঝাল বা তেল ঝাল। এটা অনেকটা সাউথ ইন্ডিয়ান টাইপের, যদিও ওনারা সাউথ ইন্ডিয়ানরা তোমার মাছ মাংস খায় না, কিন্তু এটা এত আমি কারি পাতা ব্যবহার করেছি, ঠিক সাউথ ইন্ডিয়ান যে ডিশগুলো থাকে সেরকমই এটার ফ্লেভারটা আসে, ওই জন্য আমি এই নামটাই বললাম। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। একটু গোলমরিচ গুঁড়ো দেবো, লবণ দেব, আর লেবুর রস দেব, আর দেব সামান্য 1 চিমটে হলুদ। তাহলে দেখে নাও আমি কি কি দিলাম পরপর। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। আমার এই এক সমস্যা, এটা দিয়ে কিছুতেই লেবুর রস, একটা গোটা লেবু দিলাম, দেখো বেরুলো হয়তো 2 চামচে কি 1.5 চামচে। আমাকে এই মেশিনটা পাল্টাতে হবে। এটা দিয়ে ভালো করে মাখিয়ে সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট মানে যতক্ষণ আমার কড়াটা গরম হবে আর তেলটা গরম হবে, ঠিক আছে না? আচ্ছা, আমি এটা দিয়ে মেখে এবার ঢেকে আলাদাভাবে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম। যথারীতি রান্না করতে তো কড়াই বসাতেই হবে। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম তেল। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে রাখি, কেউ যদি এটা সর্ষের তেলে রেসিপিটা করতে চায় তো অতি উত্তম। আমি এটা সাদা তেলে করেছি। সর্ষের তেলে করলেও কিন্তু এটা স্বাদ অসাধারণ হয়। এবার আমি চিংড়ি মাছ তো বেশি ভাজা যায় না, হালকা করে এটা আমি ভেজে নিয়ে চিংড়ি মাছটা তুলে নেব। এক রান্না খেতে খেতে ঘরের মানুষ যেন একেবারে হয়ে গেছে। আজকে কি করবে, চিংড়ি মাছগুলো বড়, আজকে কি করবে, চিংড়ি মাছগুলো ছোট, আজকে কি করবে, বাজার দিয়ে কই মাছ নিয়ে এসছি, সে তাদের নানান বায়না, বুঝলে না? ভালো মন্দ খাওয়াতে খাওয়াতে আর রান্না করতে করতে আমার অবস্থা খারাপ। এক একটা রেসিপি করি যার নামই জানি না, এইটা দিয়ে সেইটা, সেইটা দিয়ে সেইটা রান্না করে রেখে দিই। ওমা বলে কিন্তু খুব সুন্দর হয়েছে আজকের এই রান্নাটা। আমি তখন ভুলেই যাই যে আমি কার পর কী দিয়েছিলাম বা কী করব, যে তোমাদের সাথে শেয়ার করব সেটা আর মাথাতেই থাকে না। যা বাঁচে ফ্রিজ খুলে দেখি, সেই দিয়েই করে দিই। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু তেলটা তো গরমই ছিল, তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কুচনো রসুন দিয়ে দিলাম। রসুনটা বেশি লাল করে ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করে আমি দেব 1 মুঠো কারি পাতা। আগে থেকে ধুয়ে আমি শুকনো করে রেখেছি, জলটা ঝরিয়ে রেখেছি। না ধুলে তো হবে না, এত ময়লা থাকে বাজারের এই কারি পাতা ধনে পাতায়। আমি ওই জন্য ওটাকে ধুয়ে মুঠো করে জল ঝরিয়ে কারি পাতাটা দিয়ে দিলাম। ব্যাস, এই উপকরণ। আর দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স কিন্তু দিতেই হবে, কেন এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কোনো রকম লঙ্কা আমি ব্যবহার করব না। আমি ব্যবহার করেছি চিলি ফ্লেক্স। তোমরাও চিলি ফ্লেক্স দেওয়ারই চেষ্টা করবে। একটু নাড়াচাড়া করে, কারি পাতা তো বেশি নাড়াচাড়া করলে পুড়ে যাওয়ার ভয় আছে, একটু নাড়াচাড়া করে আবার দিলাম সামান্য হলুদ। এই রেসিপিতে বেশি হলুদ লাগে না। দেব পরিমাণ মতো লবণ। কেউ যদি মনে করো যে সামান্য একটু চিনি দেবে, অনেকেই আছে খাবারে চিনি দেওয়া একটু মিষ্টি, মানে 1 গা দানা 4-5টা দানা দেওয়া পছন্দ করে, তারা একটু দিতে পারে। এবার ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো। আমার কিন্তু রেসিপি প্রায় শেষ হতে চলেছে, কথা বলতে বলতেই শেষ হয়ে গেল। এরকম সহজ সরল যদি 2টো রেসিপি জানা থাকে, আর হঠাৎ করে যদি ঘোরাইতে কেউ চলে আসে, কোনো আত্মীয় স্বজন, না ফ্রিজ দিয়ে বার করো আর কারি পাতা ধো, তেল গরম করো, ফটাফট তৈরি। আর খেয়ে জিজ্ঞেসও করবে এটা কীরকম করে করলে। হয়তো পিঠে বলবে না ভালো হয়নি, কিন্তু তোমার সামনে বলবে দারুণ হয়েছে। অবশ্যই এই রেসিপিটা খেয়ে পিঠেও নিন্দা করতে পারবে না। এই রেসিপিটা এতটাই ভালো লাগে গরম ভাতে। এবারে একটু চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটাও মিশে যায় তার সাথে। চিংড়ি মাছ দিয়ে জল বেরিয়ে গেছে যেহেতু, আমি এবার সামান্য একটু
গরম জল দেব। ব্যাস আমার তৈরি। কারি পাতায় চিংড়ি মাছ বলতে পারো, এটা কারি পাতা রসুন তেল ঝাল বলতে পারো, চিংড়ি মাছের তোমাদের নিজেদের একটা নাম দিয়ে দাও, কিন্তু পদ্ধতিটা কিন্তু এইভাবে রেখো, একটুও কিন্তু নড়াচড়া করো না, তাহলেই স্বাদের গন্ডগোল হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। গরম ভাতে খাও, আমিও গরম ভাতেই খাবো। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো।